আপনি যদি সেভাবে তৈরি হতে পারেন, আপনার এক সন্তানের মাধ্যমে সারা ভারতবর্ষ না, সারা পৃথিবী আজকে স্বাধীন হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ আমাদেরকে ওই অভিশপ্ত জাতি থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যেই সব জাতি আমাদেরকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। আল্লাহ আমাদেরকে সেই সব জাতি থেকে হেফাজত করুক, যেই সব জাতির জন্য আমরা আমাদের সেই গর্বিত আমাদের পূর্বপুরুষদেরকে ভুলে যেতে শুরু করেছি। আল্লাহ আমাদেরকে সেই সব জাতি থেকে হেফাজত করুক, যেই সব জাতির জন্য আমরা আমাদের নিজেদের ইতিহাস ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে সেই সব জাতি থেকে হেফাজত করুক, যেই সব জাতির জন্য আমরা আমাদের আকাবিরদেরকে ভুলে গেছি। আমরা আমাদের সেই সব ফিতনা থেকে হেফাজত চাই, যেই সব ফিতনার কারণে আমাদের ধর্মে আমাদের গোত্রে এখন আকাবির তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সেই সব জাতি থেকে হেফাজত করুক, যেই সব জাতির কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা কষ্টে আছে। আল্লাহ আমাদেরকে সেই সব জাতি থেকে হেফাজত করুক, যেই সব জাতির জন্য সারা বিশ্বের মুসলমানরা আজকে নিপীড়নের ভিতরে আছে। আল্লাহ আমাদেরকে সেই সব জাতি থেকে হেফাজত করুক, সেই সব ফেরকা থেকে হেফাজত করুক, যেই সব জাতির জন্য যেই সব ফেরকার জন্য আজকের মুসলমানরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে একটাই ফরিয়াদ আজকে আশা করি, যেন আল্লাহ আমাদেরকে খুব তাড়াতাড়ি এমন কিছু সুসংবাদ দান করে, এমন কিছু আমাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে তার মাধ্যমে এমন কিছু দিয়ে দেয়, যার মাধ্যমে আল্লাহ কাছে আমরা সঠিক দিন নিয়ে পৌঁছাতে পারি, আল্লাহর কাছে আমরা সঠিকভাবে পৌঁছাতে পারি। আল্লাহ আমাদেরকে এমন কিছু খুব শীঘ্রই দান করবেন, যাতে আমরা এই ইসলাম থেকে যতটুকু দূরে চলে গেছি ততটুকু আমরা কাছে চলে আসতে পারি ইসলামের। আল্লাহর কাছে আল্লাহর অনুগত্য এবং রাসূলের ভালোবাসা আমরা যাতে আদায় করতে পারি। আপনি ভুলে গেছেন হয়তো আমাদের জীবনের ইতিহাস কোথায় ছিল। আমাদের জীবনের ইতিহাস বলতে আমি ইসলামের ইতিহাসকে বলেছি। আমাদের ইসলামের ইতিহাস ছিল অনেক পুরনো, আমাদের ইসলামের ইতিহাস ছিল অনেক বেগবান। আমাদের ইসলামের ইতিহাস সেই দুর্ধর্ষ ঘোড়ার মতন চলতো। সামান্য যোদ্ধা নিয়ে বিশাল বিশাল যুদ্ধে লক্ষ লক্ষ সৈন্যর সামনে বিজয় লাভ করে আসা আমাদের ইতিহাস। আফসোস আজকে আমরা নিজেদের সেই ইতিহাস হারিয়ে ফেলেছি। আফসোস আমরা আজকে সেই নিজেদের শক্তি, নিজেদের ক্ষমতা হারিয়ে ফেলেছি। আজকে আমরা আমাদের সেই তাওহীদ, আমাদের সেই জিহাদ, আমাদের সেই অনুপ্রেরণার সব শক্তি হারিয়ে ফেলেছি। আমাদেরকে এই জায়নিস্টরা, আমাদেরকে এই বিধর্মীরা এমনভাবে গঠন করে দিচ্ছে যেন আমরা আমাদের নিজেদের ধর্ম ভুলে গিয়ে তাদের ধর্মের সাথে তাল মিলাতে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা আমাদের রাষ্ট্র, আমরা আমাদের জীবন, আমরা আমাদের সমাজ এমন একটা জাতির কাছে তুলে দিয়েছি, এমন একটা সমাজের কাছে তুলে দিয়েছি যারা সুদ খায়, যারা মিথ্যা কথা বলে, যারা বেজন্মা, যারা বেধর্মের পথে আছে। আমরা আমাদের দেশকে এমন একটা মানুষের কাছে বিক্রি করে দিচ্ছি যারা নিজেরা ইসলাম তো মানেই না এবং ইসলামের ক্ষতি করার জন্য লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে। আমরা আমাদের জীবনটাকে এমন একটা জাতির নৈকট্যে নিয়ে এসেছি, এমন একটা জাতির কাছে নিয়ে এসেছি যারা আমাদেরকে নিজেদের ধ্বংস করার জন্য তাদের পক্ষতে অর্থ ব্যয় করে। আমরা এমন একটা জাতির কাছে আজকে চলে গেছি, আমরা এমন একটা জাতির নিকটে পৌঁছে গেছি যারা আমাদেরকে মেরে ফেলার জন্য কোটি কোটি ডলার খরচ করে। খুব শীঘ্রই আমাদের মাঝে এমন এক উম্মাহ আসবে, এমন এক জাতি, আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্ম এমনভাবে তৈরি হবে যাতে এই তাদের এক হুঙ্কারে এই সারা বিশ্বের বাতিল আজকে পালাতে বাধ্য হবে। আপনি সেভাবে তৈরি হন। আপনি যদি সেভাবে তৈরি হতে পারেন, আপনার এক সন্তানের মাধ্যমে সারা ভারতবর্ষ না, সারা পৃথিবী আজকে স্বাধীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিন প্রচার করেছেন, যেভাবে দিন পাঠিয়েছেন, ঠিক সেইভাবে তিনি দিন এই উম্মার মাঝে বাস্তবায়ন করে দিয়েছেন। ঠিক সেইভাবে কিয়ামত পর্যন্ত এই উম্মার মাঝে থাকবে এই দিন। কিন্তু তার মধ্যে কি হবে? আমি আপনি যারা বাতিলের মধ্যে পড়ে গেছি, যারা বাতিল ফেরকার মধ্যে আজকে, যারা বাতিল ফেরকার আওতায় ঢুকে গেছি, তারা আজকে মনে করেন ধ্বংস হয় আল্লাহর দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবো। আপনি আমি এমন একটা অবস্থায় গিয়ে আজকে পৌঁছেছি, আমরা আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, কেন দাঁড়াবো নিজেরা জানি না। আমরা কবরের কি ওই জবাব দিব, মুনকার নাকিরের কি জবাব দিব সেটা জানি না। আমরা আজকে কাদের বিরুদ্ধে জিহাদ করার কথা ছিল? আমাদের আজকে ওই বিধর্মীদের, হিন্দুদের, কাফেরদের, বৌদ্ধদের যারা আল্লাহর নাফরমানি করে তাদের সাথে জিহাদ করার কথা ছিল।
কিন্তু আমরা আজকে আমাদের নিজেদের সাথে জিহাদ করতে পারছি না, আমরা আমাদের কলবের সাথে জিহাদ করতে পারছি না। আমরা যদি জিহাদ করতেও যাই তো কার সাথে যাই জিহাদ করতে? আমরা জিহাদ করতে যাই এক মুসলমান ভাইয়ের সাথে। এক মুসলমান ভাইয়ের সাথে জিহাদ করা হয় না, এক মুসলমানের সাথে অপর মুসলমানের জিহাদ না, এটা হবে নেহিয়ানিল মুনকার আমর বিল মারুফ। বুঝেন নাই? সত্য কথার সৎ উপদেশ এবং অসৎ পথে বাধা হবে। আমর বিল মারুফ নেহিয়ানিল মুনকার, এটা আল্লাহ বলেছেন, আমরা এটাই আজকে থাকব। কিন্তু আমরা কি করছি? ওই যে ইসলামের যে বলা হয়েছে আমাদেরকে ধর্মে, আমাদেরকে যে রাসূল আমাদের বাণী নিয়ে এসেছে সেটার বিরুদ্ধে চলে যাচ্ছি, আমরা সেটার সাথে নাফরমানি করছি। আমরা লক্ষ লক্ষ ডলারের আশায়, আমরা নিজেদের সম্পদের আশায় আমরা আজকে নাফরমানদের সাথে এমনভাবে হাত মিলিয়ে নিয়েছি যেন তারাই আমাদের এই জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস আমি বারবার বলি, যে আমাদের এই পৃথিবীতে, আমাদের এই জবানায়, আমাদের এই সময়ে সবথেকে বেশি যে বিষয়টা হলো আমাদের নিজেদের কলবকে হেফাজত রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিস বলতে চাইছিলাম, যে এই পৃথিবীতে তোমার সবথেকে আপন মানুষ হতে হবে আল্লাহ, তারপর হতে হবে আল্লাহর রাসূল। আমাদের এই আপন মানুষ হবে, আমাদের ভালোবাসা হবে, আমাদের জীবন হবে, আমাদের মরণ হবে, আমাদের নিঃশ্বাস হবে, সব হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে। আমাদের এর বাইরে কিছু হবে না। কিন্তু আমরা আজকে তাদেরকে ভুলে গিয়ে, আল্লাহকে, আল্লাহর রাসূলকে ভুলে গিয়ে আমরা আজকে নাফরমানি করে বেড়াচ্ছি এই দুনিয়ার মানুষের মায়ায় পড়ে। আমরা আজকে এই পৃথিবীর মায়ায় পড়ে নিজেদের সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা মায়ায় পড়ে গেছি। আমরা আল্লাহকে ভুলে গেছি, আমরা রাসূলকে ভুলে গেছি, আমরা সব কিছু ভুলে গিয়ে নাফরমানি করছি। আপনি মনে রাখেন, আমি অবশ্যই এমন কিছু বলতে চাই যেটা আল্লাহ খুব তাড়াতাড়ি এই পৃথিবীর মুসলিম উম্মাহকে দিবেন। এখন প্রতিটা গ্রামে, প্রতিটা অলিতে গলিতে এক একজন সৈয়দ আহমদ শহীদ, ইসমাইল শহীদদের অনুসারী এবং বংশধরের মতন করে তৈরি হচ্ছে, তাদের মতন করে তৈরি হচ্ছে। পৃথিবীতে এমন একটা সময় আসবে, খুব শীঘ্রই আসবে, তাদের হাত ধরে এই পৃথিবীর সকল বাতিল ফেরকা এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হবে। সমস্ত বাতিল ফেরকা এই তাদের হাত ধরে বিদায় নিতে বাধ্য হবে। প্রত্যেকটা ঘরে এক একটা মুসলিমের, এক একটা মুসলিম সন্তান আজকে এই সৈয়দ আহমদ শহীদ, ইসমাইল শহীদ, এই যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী হয়ে জন্ম নিচ্ছে এবং তাদের মতন করে তৈরি হচ্ছে। আল্লাহর কাছ থেকে ওই নাফরমানরা, ওই ইহুদিরা আমাদেরকে যেমনি দূরে ঠেলে দিতে চায়, আল্লাহ ঠিক তেমনি এই মুসলমানদের সন্তানদের মাঝে, মুসলমানদের ঘরে এরকমের সন্তানদের ভিতরে আল্লাহর হেদায়েত ঢেলে দেয়। সে পড়ুক কলেজে, সে পড়ুক মাদ্রাসায়, কিন্তু তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে আমল আছে। কিন্তু বিষয় হচ্ছে আমাদের ভিতরে যদি আমরা এই অনুভবটা না করতে পারি যে আমাদের কি হতে হবে, আমাদের কোথায় যেতে হবে, আমাদের কিভাবে চলতে হবে, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কিভাবে শিক্ষা দিব, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কিভাবে তারা এই সুন্দর পথে আসবে সেটা আমি তাদেরকে বলে দিব। আগে আমাদের বুঝতে হবে, হাদিস কুরআন বুঝতে হবে, ইজমা কিয়াস জানতে হবে, আমাদের আল্লাহর আইন মানতে হবে, আমাদের মাযহাব অনুসরণ করতে হবে, সেই বিষয়ে আমাদের ভালো ধারণা করতে হবে এবং তারপর আমাদের সন্তানদেরকে, আমাদের এই পরবর্তী প্রজন্মকে আমরা সেভাবে বলে দিতে পারবো এবং তারা আমাদের এই বিশ্বের জন্য, তারা আমাদের বংশের জন্য, তারা আমাদের সমাজের জন্য এক একটা আকাবির তৈরি হবে, এক একটা নায়ক তৈরি হবে এবং সেই নায়কের হাত ধরে এই সারা দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলামের শাসন কায়েম হবে, খেলাফত ব্যবস্থা কায়েম হবে। ওই যে খিলাফত ব্যবস্থা যখন তারা এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে, তখন তাদেরকে এই বিষয়ের জন্যই বলা হয়েছিল যে এরপরে কিছু আলেম বের করবে। আমি একটা লেকচারে শুনেছি যে এনায়েতুল আব্বাসী হাফিজাহুল্লাহ বলেছেন যে তার লেকচারটা এমন ছিল যে এই পৃথিবীতে নাকি এমন এখন ইহুদি ধর্মর ভিতরে কিছু লোক আছে যারা এই ইসলাম নিয়ে গবেষণা করছে, এখন মাদ্রাসা আছে, সেখানে এই কোরআন নিয়ে, এই হাদিস নিয়ে, শেষ জামানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন বিধানগুলো নিয়ে সেখানে চর্চা হচ্ছে এবং সেখান থেকে এক একটা বাতিল ফেরকা তারা ছোট ছোটভাবে বের করে দিচ্ছে উম্মার মাঝে। আমি এটা ইনায়েতুল্লাহ আব্বাসের মুখে শুনেছি যে ছোট ছোট সেই ফেরকাগুলোকে এই ইহুদিরা বের করে দিচ্ছে। এবং আসলে ভেবে দেখুন যে এই আমাদের মাঝে যে বড় নাম করা যারা আছেন, এই আলেম ওলামা নামক ওই মূর্খ জাতি, আলেম ওলামা নামক কুলাঙ্গার যারা আছেন, ওই ইহুদিদের কাছ থেকে লক্ষ লক্ষ ডলার নিয়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে হেলিকপ্টারে চড়ে, বিমানে চড়ে, ইত্যাদিতে চড়ে এই বাংলাদেশে আসে সাময়িক সময়ের জন্য, এই অনলাইন মাধ্যমে বিভিন্ন কুসংস্কারকৃত এবং বিভিন্ন ওই হাদিস কোরআন ব্যতীত যে ফতোয়া দুই একটা ছেড়ে যায়। এরপর কি করে, হক্কানি ওলামায়ে কেরাম ওই তাদের ওই যে ওই মিথ্যা একটা ফতোয়া দিয়ে দিয়েছে, বানোয়াট মন করে ইহুদিদের চক্রান্তভাবে। এরপরে এই হক্কানি আলেমগণ, হক্কানি ওলামায়েগণ এই ফতোয়াটা
এই খণ্ডানোর জন্য, এই ফতোয়াটা মানুষের মাঝে, উম্মার মাঝে ভালোভাবে প্রচার করার জন্য, সঠিকভাবে প্রচার করার জন্য তারা সময় ব্যয় করে 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস। এর মধ্যে তারা আবার মনে করেন এই উম্মাকে অন্য একটা ফেরকার মধ্যে নিয়ে যায়। অথচ আপনি বিষয়টা বুঝেন নাই। বিষয়টা হলো এরকমের যে তারা এভাবে ওই যে আলেমদেরকে কিনে নিয়ে, নামদারি আলেম বানিয়ে, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়ে, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় এই মানুষের কাছে ফেমাস করে দিয়ে আমাদের কাছে এরকমের একটা সমস্যা নিয়ে আসে, যে সমস্যাটার পিছনে হক্কানি ওলামা ইকরাম এই সমস্যাটার পিছনে ব্যস্ত হয়ে যাবে। তারপরে তারা কি করবে, এই সুযোগে ওলামা ইকরাম একদিকে থাকবে, হক্কানি ওলামা ইকরাম থাকবে এই সমস্যা সমাধানের জন্য, অপরদিকে তারা কি করবে, এই জাতিকে পথভ্রষ্ট করার জন্য নতুন ফয়তারা করবে, এই জাতিকে হেদায়েতের জন্য ধরে রাখতে পারবে না হক্কানি ওলামা ইকরাম। হক্কানি ওলামা ইকরাম তখন ওই তাদের ওই মাসালা নিয়ে ব্যস্ত থাকবে, আর তারা এখানে ওই উম্মাকে কি করবে, ব্যস্ত করে ফেলবে এই বাতিল ফেরকার ভিতরে, এবং তাদের ঈমান হরণ করবে, তাদের কথার মধ্যে, তাদের চলার মধ্যে, তাদের সমস্ত আকীদার মধ্যে শিরক ঢুকিয়ে দিবে, তাদের আকীদা ধ্বংস করবে, তাদের বিশ্বাস ধ্বংস করবে, তাদের এই সমাজ ব্যবস্থা ধ্বংস করবে, তাদের মন মানসিকতা ধ্বংস করবে, তাদের পথ লক্ষ্য তাদের স্থির করতে দিবে না, তাদের লক্ষ্য ভ্রষ্ট করে দিবে। এভাবে এই উম্মাকে, যুব সমাজকে তারা ধ্বংস করার জন্য ইহুদিদের কাছ থেকে লক্ষ লক্ষ ডলার পাচ্ছে। এবং এরা কিন্তু এই উম্মাকে ধ্বংস করেই শেষ হবে না। এরা একসময় দাজ্জালকে নিয়ে এসে এই উম্মাকে কি করবে, অত্যাচার করবে, টর্চার করবে। শুধু ইসলামকে ধ্বংস করেই তারা শেষ হবে না, মানে তাদের কথা মতো বলছি, আল্লাহ কখন ইসলামকে ধ্বংস করতে দিবে না, কিন্তু ইসলামকে ধ্বংস করে তারা কি করবে, দাজ্জালি ফিতনায় এই মানুষগুলোকে নিবে তাদের দলে করার জন্য। আপনাকে একটা কথা বলতে চাই, ফেরাউন যখন এই পৃথিবীর বাদশাহী অর্থাৎ খোদা দাবি করতে চেয়েছিল, তখন তার বন্ধু তাকে কি উপদেশ দিয়েছিল? তার বন্ধু তাকে বলেছিল, তুমি কিছু বছর তুমি তোমার এই যে শিক্ষা ব্যবস্থা আছে, এখানে যে আল্লাহ ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা, এটাকে ধ্বংস করে দিয়ে সেখানে তুমি তোমার এই শিরকি কিছু আকীদা ঢুকিয়ে দাও। আস্তে আস্তে এই বনি ইসরায়েল কি করবে, এই শিরকগুলো পড়তে থাকবে, এবং এই বাচ্চারা জীবিত যারা আছে তারা এই শিরক মিশ্রিত বইগুলো পড়বে, এবং তাদের মধ্য থেকে ইমানি জজবা চলে যাবে, তারা জিহাদের পথ ভুলে যাবে, তারা অত্যাচারিত একটা জাতি যখন তৈরি হবে, তখন তাদের মাঝে তুমি খোদা বলে দাবি করলে তখন তুমি তাদের মাঝে খোদা বলে স্বীকার পাবে। কিন্তু যখন এই স্বীকৃত আলেমগণ থাকবে, তখন তুমি খোদা বলে স্বীকৃত হতে পারবে না। ঠিক তেমনি আমাদের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করার জন্য এই ইহুদিরা বিভিন্নভাবে এই অপপ্রচার চালাচ্ছে, আমাদের পিছনে লক্ষ লক্ষ ডলার ব্যয় করছে। আমাদের এই বিষয় থেকে সাবধানে থাকতে হবে। আমাদের নিজেদেরকে গঠন করতে হবে আজকে ইমানি জজবানি, আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে, ওই খালিদ বিন ওয়ালিদের মতন তৈরি করতে হবে, আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন তৈরি হতে হবে, আমাদের ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন তৈরি হতে হবে, যারা এই একেবারে প্রথমে দিকে যারা গিয়েছিল ওই ইসলামকে সমূলে, এই যারা এই কাফিররা তুলে দিতে চেয়েছিল এই পৃথিবী থেকে, কিন্তু তাদের হাত ধরে যা এই ইসলাম টিকে রয়েছে, ঠিক তেমনি আমাদের ইমানি জজমা তৈরি করতে হবে। আপনি প্রস্তুত থাকেন। আপনাকে তো আমি বলছি না যে আপনি এখনই ঢাল তলোয়ার নিয়ে তৈরি হয়ে যান বা যুদ্ধে নেমে যান, কিন্তু আপনাকে মানসিকভাবে, ইমানিভাবে প্রস্তুত হতে হবে। মনে রাখবেন, একটা যুদ্ধ করার জন্য, ইসলামের পক্ষে হোক বা দেশের পক্ষে হোক, সব কিছুর পক্ষে যুদ্ধ করার জন্য কিন্তু আপনাকে আগে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আর ইমানিভাবে আপনাকে প্রস্তুত থাকা তো আরও বিষয়, একটা বড় একটা কঠিন বিষয়। আপনার ইমান যদি দুর্বল হয়ে যায়, তখন আপনি যুদ্ধক্ষেত্র থেকে পালাবেন, আর তখন তো আপনি কি হবেন তো আপনি ভালো করেই জানেন। আপনি যদি যুদ্ধক্ষেত্র থেকে পালান, তো এমন ইমান রেখে আপনার কি লাভ? আপনাকে এমনভাবে তৈরি করতে হবে যে তলোয়ার ধরলে আপনাকে ওই তলোয়ার হয়তোবা আপনি ওই বাতিলদেরকে ধ্বংস করবেন, না হলে আপনি নিজে শহীদ হয়ে যাবেন। এভাবে আপনার ইমানই তৈরি করতে হবে। কিন্তু আপনি একদিন ইমান তৈরি করতে পারবেন না। আপনাকে পর্যায়ক্রমে, আপনাকে সুন্দরভাবে এই আপনার যে বেরিজালের ভিতরে আছেন ইহুদি মুনাফিকদের, সেই বেরিজাল ভেঙে আপনাকে সুন্দর একটা পথ গঠন করে আপনাকে এই উম্মাকে এবং এই জাতিকে কিভাবে রক্ষা করা যায়, সেই বিষয়টা আপনার মাথায়, আপনার কলবে ফিক্সড করতে হবে। তো আপনাকে এই বিষয়টা আগে বুঝতে হবে যে আমাদের কলবকে কিভাবে ঠিক করব। তো এর জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের সুন্দরভাবে শিক্ষা দিতে হবে, এবং নিজেদেরকেও এই কুরআন হাদিসের শিক্ষা নিতে হবে। আমাদের এই দুনিয়াবী শিক্ষার পিছনে যদি আমরা পড়ে যাই, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, এবং এর সাথে সাথে আমরা নিজেদের ঈমান এবং আমলকেও ধ্বংস করে ফেলবো।